বুধবার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী সাক্ষ্য গ্রহণ দিতে যাওয়ার সময় বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার সম্মুখীন হয় ভোলানাথ ঘোষের গাড়ি। উল্টো দিক থেকে এক ফাঁকা ট্রাক এসে সজোরে ধাক্কা মারে তাদেরকে। মৃত্যু হয় তার ছেলে সত্যজিৎ ও গাড়ির চালকের, কিন্তু প্রাণে বেঁচে যান ভোলানাথ ঘোষ। এবার সেই ঘাতক ট্রাক চালক আলী মোল্লা শেখ ও শাহজাহান অনুগামী মোট ৮ জনের বিরুদ্ধে রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করলেন ভোলানাথ ঘোষ। সঙ্গে উপস্থিত ছিলেন ভোলানাথ ঘোষের আইনজীবী কালীচরণ মণ্ডল। ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘন্টা। এরপর ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। আমি আপনাদের সঙ্গী, আপনাদের সাথে আমি এটা অনুরোধ করবেন না, কারণ প্রশাসন বলে দিয়েছে দাঁড়াও না দাদা, একের পর এক জেলবন্দি থেকে ছাড়া পাওয়া, এখন সেটা আইনের উপরে আছে। আপনারা কি থাকতে পারবেন এখানে? যদি প্রশাসন ঠিক কাজ করে নিশ্চয়ই আবার দাঁড়িয়ে যাবো। আর একটা জিনিস হলো যেটা আমি জানি যে একবার যদি এই হচ্ছিল বাঘের দাম ভেঙে যায়, পুনরায় সেই কামাতে পারবে। শাহজাহান কি জেল থেকে আতঙ্কের সামনে চালাচ্ছে? একদম ৮ জনের বিরুদ্ধে আমি স্পেসিফিক নাম এই মুহূর্তে বলতে পারবো না, সেটা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ যেহেতু তদন্তে আছে। গাড়ি চালক তো অবশ্যই আছে, সেটা আমি বলবো না এখন। কমপ্লেন একটা হয়েছে, মোর দ্যান 8-এর বিরুদ্ধে মামলা হয়েছে। আমার তো মনে হয় এই কনস্পিরেসিতে আরো অনেকেই জড়িত। আমি যতটুকু দেখুন, আমার মনে করার তো তদন্ত হবে না, তার কমপ্লেন অনুযায়ী যা দেখা যাচ্ছে এটা একটা মার্ডার, পরিকল্পিত মার্ডার। হ্যাঁ, কমপ্লেনটা মার্ডারের। মোর দ্যান 8। তার মধ্যে কি শেখ শাহজাহানের নাম আছে? অ্যাসোসিয়েটস আছে আরো, এইটাও বললাম। এতে মোর দ্যান 8 প্লাস অ্যাসোসিয়েটস। শেখ শাহজাহানের পরিবারের সদস্য কি আছে? অবশ্যই আছে। শেখ শাহজাহানের নাম আছে? অবশ্যই আছে। বলছি যে ইতিমধ্যে কি কারো কি গ্রেফতার করেছে এখনো? না, এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তদন্ত কতদূর এগিয়েছে বলে মনে করছেন? তদন্ত সবে তো কমপ্লেন জমা পড়লো, এখন পুলিশ বাদ বাকি তদন্ত